স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। কোর্টে অভি ঝুমকিকে বলে, আপনি এই মার্ডার কেসটার সাথে যুক্ত, আপনি দেবদত্ত চৌধুরীকে ফাঁসিয়েছেন। কিন্তু ঝুমকি সত্যিটা স্বীকার না করে শরীর অসুস্থতার ভান করে কাঠগড়া থেকে নেমে আসে। এরপর অভি রুদ্রকে কাঠগড়ায় ডাকলে রুদ্র কাঠগড়ায় আসলে অভি বিচারককে বলে যে রুদ্র আশ্রয় বাড়ি নেয়ার একটা প্ল্যানে ছিল, তার জন্য উনি মার্ডারটা করিয়েছে আর দেবদত্ত চৌধুরীকে উনিই ফাঁসিয়েছে। ওনার কাছে বন্দুকও আছে। পাশ থেকে রুদ্র বলে, আমার কাছে লাইসেন্স করা বন্দুক আছে। এসব কথার মধ্যে হিরণময় দেবদত্তর কেসটা নিয়ে বলতে থাকে, দেবদত্তর একজন লোক স্বর্ণলতা ট্রাস্টি বোর্ডে কাজ করত। এই ঘটনার আগের দিন উনি আশ্রয় বাড়িতে গিয়েছিলেন। কথা শুনে অভি বলে, যাই হোক না কেন আমার ঠাম্মির নামটা এখানে উচ্চারণ করাটা ঠিক হয়নি। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তার মধ্যে অভি বিচারকের কাছে হিরেগুলো পেশ করে বলে, আশ্রয় বাড়িতে ইল্লিগাল কাজকর্ম চলছিল, এগুলো সরকারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হোক। আর এই কেসের একজন বড় মাথাকে আমরা ধরেছি, সে এখন পুলিশের কাছে আছে। বিচারক অনুমতি দিলে সেই ছেলেটাকে সেখানে আনা হলে রুদ্র সেই ছেলেটাকে ধাক্কা মেরে চলে যাওয়ার সময় অভি বলে, আপনি কোথায় যাচ্ছেন? রুদ্র বলে, টয়লেটেও কি যেতে পারি না? তখন অভি বিচারকের থেকে পারমিশন নিয়ে বলে, এই কেসের মধ্যে এখন কেউ বাইরে যেতে পারবে না। এই বলে ছেলেটাকে জিজ্ঞেস করে, সওয়াল করে, এই কেসের মাথাকে বল। সেই মুহূর্তে সেই ছেলেটার মুখ থেকে সাদা ফেনা উঠে এসে নিচে পড়ে যায়। সেটা দেখে সবাই ছুটে যায়। তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আর এই সবটাই করিয়েছে রুদ্র। যখনই সেই ছেলেটাকে পুলিশ কোর্টের ভেতরে আনছিল তখনই বিষ ইঞ্জেকশন তার শরীরে পুশ করে দিয়েছে। এরপর বিচারক সেই ছেলেটাকে পোস্টমর্টমের জন্য পাঠায় আর বলতে থাকে, আশ্রয় বাড়িতে আবার সবাই থাকতে পারবে, কোনো কাজকর্ম সেখানে এখন চলবে না। মদনবাবু যেই ঘরটায় খুন হয়েছে সেই ঘরটা তালাবন্ধই থাকবে, তবে এই কেস চলতে থাকবে। আদালত আজ মুলতুবি রাখলো। এই বলে বিচার সভা শেষ হয়। তারপর দেবদত্ত ছুটিকে বলে, আশ্রয় বাড়ির বাচ্চাদের একটু ভালো করে খাওয়া, কিন্তু আমার কাছে তো টাকা নেই। এই কথাটা অভি শুনতে পেয়ে বলে, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। দেবদত্ত বলে, ছুটি, তুই একদম সঠিক জীবনসঙ্গী বেঁচেছিস, তোরা নিজেদের খেয়াল রাখিস। এই বলে সেখান থেকে চলে যায়। এরই মধ্যে হিরণময় সেখানে আসলে অভি হিরণময়কে বলে, আপনি আমাকে কিডন্যাপ করালেন? হিরণময় আপন মনে বলে, তুমি আমায় এই চিনলে? এই বলে অভিকে বলে, যা ভাববে তাই। এই নিয়ে তারা তর্কাতর্কি করতে থাকে। আর ছুটি সেটা শুনতে পেয়ে মনে মনে দুঃখ পায়। তারপর ছুটি ও অভি বাড়িতে ফিরে আসলে ঈশা ছুটিকে কথা শোনায় তার ড্রেসগুলো আয়রন করা নেই। সেই কাজগুলো না করে ছুটি কেন কোর্টে চলে গিয়েছিল। তখন অভি বলে, তুই এত ঝগড়া কেন করিস বলতো? ভাগ্যিস আমি তোর মতন হইনি। তোর মতন যদি আমি হতাম না, তাহলে তোর ঘাড় ধরে আমি তোকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতাম।